এবং ক্লাবের পক্ষ থেকে দাবি উঠলেও পরিবর্তন হচ্ছে না আগামী মৌসুমের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার। বিসিএল এর পর অনুষ্ঠিত হবে আলাদা ওয়ানডে ও টি-20 টুর্নামেন্ট। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। এবার অন্য প্রসঙ্গ জানাবো উপজেলা নির্বাচনের খবর। দেশের 139 উপজেলায় ভোটের পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফ করছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। মর্মে আমরা জেনেছি, কিন্তু সেটা উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি বা এরকম কিছু হয়নি। তবে যে বিষয়টি আপনারা সকলেই জানেন, আপনাদের মিডিয়াতেও চলে এসেছে, সকালে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ময়মনসিংহ জেলার একটি উপজেলার দায়িত্ব পালনের ক্ষেত্রে পার্শ্ববর্তী উপজেলার ইউনো ছিলেন ঈশ্বরগঞ্জের, ওনার গাড়িটি বাসের সাথে সংঘর্ষ হয়, সেখানে উনি গুরুতর আহত হয় এবং উনি এখন হাসপাতালে আছেন। এটাই মূলত আপনাদের কাছে আমাদের ব্রিফ করার সংক্ষিপ্ত বিষয়টি। মাদারীপুর এটা কেন্দ্রের বাহিরে, কেন্দ্রের মধ্যে না, যার কারণে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম কোনো বাধাগ্রস্ত হয়নি। প্রথম হচ্ছে, আমরা আপনাদেরকে তথ্য দিতে পারছি ভোট কেন্দ্রের চৌহদ্দির মধ্যেটা, বাহিরে যে ঘটনাগুলো ঘটছে সেটা আপনার আসলে আমাদের কাছে রিপোর্টিং হয় না এবং আমরা এটা নেইও না, কারণ আমাদের মূল পেরিফেরিটা হচ্ছে ভোট কেন্দ্রের বাইরে 400 গজের মধ্যে ঘটনাগুলো। আমরা যে তথ্য পেয়েছি, প্রাপ্ত তথ্য মতে একটা ভোট কেন্দ্রে শুধু ভোট গ্রহণ স্থগিত হয়েছে, এছাড়া আর কোথাও কোনো ভোট গ্রহণ স্থগিত হয়নি। তবে অনেক জায়গাতেই আকাশ মেঘাচ্ছন্ন, সকালে বৃষ্টি হয়েছেন, চরাঞ্চলের কিছু কিছু জায়গায় আসলে ঝড়ের কারণে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই কারণে ভোটারদের উপস্থিতি দুপুর পর্যন্ত আমরা যেভাবে প্রত্যাশা করছি তার চেয়ে হয়তো কিছুটা কম রয়েছে। মাত্র 12টা পর্যন্ত তথ্য আছে, এরপরে ভোট গ্রহণ 4টা পর্যন্ত চলবে এবং বাংলাদেশের যে ভোট প্রদানের রেশিওটা আমরা সবসময় দেখি, দুপুর 2টা থেকে 4টার পরই ভোট প্রদানের হারটা বেড়ে যায়, কারণ যারা মাঠে কাজ করে তারাও ভোট গ্রহণের শেষে বিকালের দিকে আসে। সুতরাং আমরা আপনাদেরকে 5টার দিকে মোটামুটি একটি চিত্র বলতে পারবো এবং তখন এই বিষয়টি মাননীয় কমিশন আপনাদেরকে জানাতে পারবে। না, ভবিষ্যৎ নিয়ে আমার কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, ওখানে আল্লাহর রহমতে আমরা যতটুকু ভয়ে ছিলাম যে হয়তো ইভিএম যথাযথভাবে কাজ করবে না, কিন্তু আল্লাহর রহমতে ইভিএম নিয়ে কোথাও কোনো ধরনের ইভেন ভোট গ্রহণ শুরু করতেও বিলম্ব হয়নি। না, কিন্তু সেখানে শুরু হয়েছে, বাট যে ইগুলো ছিল আমরা রাত্রে কাজ করেছি, রাত্রে কাজ করে ভোট কেন্দ্রগুলোতে আমাদের মেশিনগুলোকে পর্যাপ্তভাবে ঠিক করা হয়েছে, বাট আমাদের কর্মীদেরকে রাত পর্যন্ত কাজ করতে হয়েছে, কোথাও রাত 2টো পর্যন্ত তাদেরকে মেশিনগুলোকে অপারেটেবল করার জন্য কাজ করতে হয়েছে। মর্মে আমাদেরকে কোথাও জানিয়েছে যে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় জনগণের কি বলা যেতে পারে স্বতঃস্ফূর্ত উপস্থিতি বা অংশগ্রহণের মাধ্যমে আমরা এই পর্যন্ত বলতে পারি যে দুপুর 12টা পর্যন্ত আমাদের 6ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ নির্বিঘ্নে চলমান রয়েছে। ধন্যবাদ। দেশের 139টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। এই বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফ করছিলেন ইসি সচিব। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। আবারও চলে যাই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, জানাবো চ্যাম্পিয়ন্স লিগের খবর। 11 বছর পর ফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরুসিয়া ডর্টমুন্ড কোচ এডিন টেরজিচ। পরিকল্পনা মাফিক খেলায় পিএসজির মতো প্রতিপক্ষকে হারানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তাকে হতাশা করেন পিএসজি কোচ লুই এনরিকে। ভালো খেলেও স্কোর করতে না পারার জন্য লক্ষ্য পূরণ হয়নি বলে জানান তিনি। আমরা এটা সম্ভব করেছি। আসলে বরুসিয়া ডর্টমুন্ড ফাইনাল ডিজার্ভ করে, কারণ পিএসজির মতো দলের বিপক্ষে 2টো ম্যাচ ক্লিন শিট রেখে জয় তুলে নেওয়া মোটেও সহজ ছিল না। সবাই দুর্দান্ত পারফর্ম করেছে, ভাগ্য আমাদের সহায় ছিল। আমি ফুটবলার, স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবাইকে শুভ সন্ধ্যা। এটা খুবই দুঃখজনক, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমি মনে করি না পিএসজি বাজে দল। 2টো ম্যাচে আমাদের 6টা শট পোস্টে লেগে ফিরেছে। এই ম্যাচে আমরা 31টি শট নিয়েও গোল করতে পারিনি। দিন শেষে যারা স্কোর করতে পারবে তারাই জিতবে। কারা বেশি শট নিয়েছে বা পোস্টে বল লাগিয়েছে তার কোনো মূল্য নেই। বরুসিয়া ডর্টমুন্ডকে কৃতিত্ব দিতে চাই। 2টো ম্যাচ তারা দারুণ খেলেছে। কবে জানা যাবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড তা জানা নেই কারো। এজন্য অবশ্য ক্রিকেটার সংকোচকে দায়ী করলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে ক্লাবগুলোর পক্ষ থেকে দাবি উঠলেও আগামী মৌসুমেও পরিবর্তন হচ্ছে না ডিপিএল সহ ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার, নিশ্চিত করেছেন বিসিবির এই চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর।
সপ্তাহ তিনেকের মতো বাকি টি-20 বিশ্বকাপের মেগা এই আসরের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে অধিকাংশ দল। তবে বরাবরের মতোই টাইগার ম্যানেজমেন্ট হেঁটেছে ভিন্ন পথে, যদিও শেষ মুহূর্তে দল ঘোষণা বিসিবির জন্য নতুন কোনো বিষয় নয় মোটেও। অবশ্য নিয়ম অনুসারে ইতোমধ্যে একটা খসড়া স্কোয়াড জমা দেওয়া হয়েছে আইসিসিতে, যা পরিবর্তন করা যাবে 24 মে পর্যন্ত। গেল কয়েক আসরে দল নির্বাচনের মূল দায়িত্ব ছিল যার কাঁধে টাইগারদের সাবেক সেই প্রধান নির্বাচকের কাছে জানতে চাওয়া এমন অপেক্ষার কারণ। একটা জিনিস সবসময় কাজ করে, যেটা আমাদের কিন্তু খেলোয়াড় সংখ্যা খুবই কম, সীমিত সংখ্যক খেলোয়াড়ের মধ্যে আমাদেরকে দলটা গঠন করতে হয়, এবং প্লাস এখানে যদি কিছু ইনজুরি কনসার্ন যদি থেকে যায় এই জিনিসটা মাথায় কাজ করে। এই জন্য অপেক্ষা করতে হয় যাতে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে সবার যাতে ফিটনেসটা আপ টু দ্য মার্ক থাকে, দেন দলটা ঘোষণা করা। গেল কয়েক বছর ধরে দাবি উঠেছে প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া ক্যালেন্ডারের সময়সূচি পরিবর্তনের। সম্প্রতি সে আলোচনা আরও উস্কে দিয়েছেন সাকিব আল হাসান। বিসিবির চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটরের দায়িত্বে থাকা নান্নুর কাছে জানতে চাওয়া এই ইস্যুতে তাদের মতামত। সবার সমন্বয়ে কিন্তু ক্যালেন্ডারটা রেডি করা হয়, এই জন্য এটার জন্য একটু ওয়েট করতে হবে, এটা নিয়ে কাজ করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে এভরি আদার ডে ম্যাচ হচ্ছে, এখানে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা অ্যাডজাস্ট করে কিন্তু ডিফিকাল্ট। এই জায়গায় আপনি যদি ন্যাশনাল প্লেয়ারদের যদি অ্যাটলিস্ট 70 to 75% যদি ম্যাচের যদি অ্যাভেলেবেল যদি চান, তাহলে কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট। তো সেই হিসাবে অ্যাভেলেবল করতে গেলে কিন্তু তখন ডোমেস্টিক ক্রিকেটটাকে আপনাকে সাজাতে হয়। এদিকে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে আসন্ন বিসিএল 4 দিনের পাশাপাশি ওয়ানডে আর টি-20 ফরম্যাটে আয়োজনের ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত কঠোর পরিশ্রম করায় এই মৌসুমে সফলতা পেয়েছেন ডিপিএলের সেরা বোলার আবু হায়দার রনি। স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলের সুযোগ পেলে লম্বা সময় সার্ভিস দেওয়ার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে পেয়েছেন 250। আন্তর্জাতিক সার্কিটে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। জাতীয় দল থেকে ছিটকে পড়লেও ফেরার সংগ্রাম চালিয়ে গেছেন। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে 16 ম্যাচে 31 উইকেট তুলে নিয়ে হয়েছেন শীর্ষ উইকেট শিকারী। দারুণ পারফরমেন্স ছিল গেল বিপিএলেও। প্রসেস মেনে কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন বলে মনে করেন এই পেসার। হার্ডওয়ার্কের সো আমার প্রসেস আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমার হার্ডওয়ার্ক আমি করতেছিলাম সবসময়। আমার স্ট্রেংথটা নিয়ে বেশি কাজ করেছি, আর উইক যেগুলো আছে ওইগুলো নিয়েও টুকটাক কাজ করেছি যেন ওই জায়গাগুলো ওভারকাম করতে পারি। তারেক ভাই তখন আমার হ্যান্ড সুইংটা নিয়ে কাজ করেছে, আমার হ্যান্ড সুইংটা আরেকটু ফাস্ট করার জন্য। সময়ের সঙ্গে পরিণত হয়েছেন রনি। বোলিংয়ে এনেছেন বৈচিত্র্য, কাজ করেছেন বাংলাদেশ টাইগার্সে। এখন স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলে ফেরার। কাজটা কঠিন হবে সেটা জানা আছে, কারণ টাইগার স্কোয়াডে পেস বোলিংয়ে বেড়েছে প্রতিযোগিতা। তাই বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও বাড়তি মনোযোগ এই ক্রিকেটারের। এই ডিপিএলে পেয়েছেন 2টি 50ও। তাই আশাবাদী সুযোগ পেলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। যদি এবার সুযোগ পাই যেন বাদ না পড়ি। সো আমাদের যদি ওই জায়গাটায় যাওয়া লাগে তাহলে আমাদেরকে তাদের চেয়ে বেশি ভালো পারফর্ম করতে হবে। আমার রোলটা থাকে ফিনিশিং রোল, আর্লি রান করা লাগে। তো ওই জায়গায় আসলে 30 অ্যাভারেজ আমি মনে করি যে গুড এনাফ। আমি সবসময় নিজেকে চিন্তা করি পেস বোলিং অলরাউন্ডার হিসাবে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও আলহামদুলিল্লাহ ভালো। সো আমি চেষ্টা করছি যেন নিজেকে ওইভাবে এস্টাবলিশ করতে পারি। ওয়ানডে ও টি-20তে অভিষেক হয়েছে বাঁহাতি পেসারের। খেলা হয়নি সাদা পোশাকে। ক্রিকেট ক্যারিয়ারে অন্তত একটা ম্যাচ হলেও সাদা পোশাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান এই পেসার। 3 ফরম্যাটই আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আর যদি স্পেশাল বলেন, আমি আলহামদুলিল্লাহ ওয়ানডে টি-20 দুইটাই খেলেছি, 2 ফরম্যাটই খেলেছি। তো আমার ইচ্ছা আছে যে এক ম্যাচ হলেও যেন বাংলাদেশকে সাদা পোশাকে রিপ্রেজেন্ট করতে পারি। ডিপিএল শেষ, কদিন পরেই শুরু হবে বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। সুযোগ পেলে সেখানে নিজেকে আরও শানিত করতে চান আবু হায়দার রনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ঘরের মাঠে 6 জন বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল সবুজ। এর ঠিক 4 দিন পর কাতারে লেবাননের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে লড়বে জামালরা। এই 2 ম্যাচে কোনো ভুল করতে চান না বাংলাদেশ অধিনায়ক। আর অস্ট্রেলিয়া না হলেও লেবাননের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের শেষটা রাঙাতে চান রহমত মিয়া। গেল বছর সাফের সেমিফাইনাল খেলার পর বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল দেশের কোটি ফুটবল প্রেমীরা। প্রত্যাশা ছিল অন্তত একটা জয় উপহার দেবে জামাল রাকিবরা। তবে হোম কিংবা অ্যাওয়ে লাল সবুজদের সঙ্গী এক বুক হতাশা, যদিও এখনও রয়েছে সুযোগ।
কিংস অ্যারেনায় সবশেষ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় দারুণ খেললেও নিজেদের সামান্য ভুলেই অতিরিক্ত সময় গোল হজম করতে হয় লাল সবুজদের। আগের ম্যাচগুলোতেও রক্ষণভাগের ভুলে মাসুল গুনেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে আবারও বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে কাবরেরার শিষ্যরা। 6 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর রয়েছে লেবানন ম্যাচ, আর এই দুই ম্যাচে কোনো ভুল করতে চান না জামালরা। আগে তো অস্ট্রেলিয়া ম্যাচ, ওইটা আগে চিন্তা করতে হবে, তারপরে লেবানন ম্যাচ। বাট দুইটা ম্যাচ ইম্পর্টেন্ট, অফকোর্স গোল করতে হবে আর ভালো ডিফেন্ড করতে হবে। 95 মিনিট প্লাস ওইখানে ফোকাস থাকতে হবে। সো খেলা শেষ হবে 90 মিনিটস না, খেলা শেষ হবে যখন রেফারি বাঁশি দেয়। ডিফেন্ডিং দিকে একটু খেয়াল দেওয়া উচিত, কারণ আমাদের এখানে লাস্ট ম্যাচটা কিন্তু খুব ভালো খেলছি। তো আসলে সবাই ভালো খেলছি, লাস্ট 2-1 মিনিটে আমরা কনসেন্ট্রেশন হারাই ফেলাই, যার কারণে আমরা কিন্তু গোলটা কনসিড করি। কিন্তু আগের থেকে আমাদের ফুটবল আমরা ডেভেলপ করছি। 2026 বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত 4 ম্যাচে 3 হারে 1 পয়েন্ট নিয়ে আই গ্রুপে টেবিলের একদম তলানিতে বাংলাদেশ। একমাত্র প্রাপ্তি ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ড্র। তাদের বিপক্ষে রয়েছে অ্যাওয়ে ম্যাচ। সে ম্যাচে ভালো করেই শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। হোম ম্যাচে যেহেতু লেবাননের সাথে ড্র করতে পেরেছি, যদি অ্যাওয়ে ম্যাচে আমরা পয়েন্ট নিতে পারি তাহলে আমাদের এই বছরের ন্যাশনাল টিমের একটা ভালো শেষ করতে পারবো। অস্ট্রেলিয়ার পর আগামী 11 জুন কাতারে ফিরতি লেগে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। কিলিয়ান এমবাপে ফ্রান্সের হয়ে অলিম্পিক গেমসে খেলতে চান, এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুধু এমবাপে নন, ইউরোপের ক্লাবগুলো ফ্রান্সের সব ফুটবলারদের অলিম্পিকে খেলার সুযোগ করে দেবে বলেও আশা প্রকাশ করেন ম্যাক্রো। তবে এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিলে সুযোগ হারাবেন অলিম্পিক খেলার, কারণ ক্লাব কর্তৃপক্ষ ফ্রান্স ফুটবলকে চিঠি দিয়েছে ফুটবলার না ছাড়ার বিষয়টি স্পষ্ট করে। জাতীয় দলের জন্য ফিফা উইন্ডোতে ফুটবলার ছাড়তে বাধ্য থাকে ক্লাবগুলো, তবে অলিম্পিক গেমসের জন্য নেই এমন বাধ্যবাধকতা। আর তাই আসন্ন প্যারিস অলিম্পিকে দল গোছাতে বেপাকে পড়তে হচ্ছে অনেককেই। বেশ বড়সড়ভাবে এই সমস্যা পেয়ে বসেছে স্বাগতিক ফ্রান্সকেও। 40 বছর পর ফুটবলে অলিম্পিক স্বর্ণপদক জিততে কতটা উন্মুখ হয়ে আছে ফ্রান্স, তার আঁচ মেলে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর তৎপরতায়। রাষ্ট্রপ্রধান হয়েও অলিম্পিক নিয়ে বেশ মাথা ঘামাচ্ছেন তিনি। বিশেষ করে কিলিয়ান এমবাপে খেলবেন কিনা তা নিয়ে এরই মধ্যে বিভিন্ন সময় উদ্বেগ দেখিয়েছেন ম্যাক্রো। তবে প্রেসিডেন্টের নানা তৎপরতা থাকলেও আপাতত অলিম্পিক নিয়ে কোনো চিন্তা নেই এমবাপের, তা স্পষ্ট ভাষায় কদিন আগে জানিয়েছিলেন ফ্রেঞ্চ ফরওয়ার্ড। কিন্তু নাছোড়বান্দা ম্যাক্রো হাল ছাড়ার পাত্র নন মোটেও। এবার তিনি গিয়ে শরণাপন্ন হয়েছেন এমবাপের বাবার, তার সঙ্গে কথা বলে নিশ্চয়তা নিয়ে এসেছেন ফরাসি তারকার অলিম্পিকে খেলার। গেল সপ্তাহে আমি এমবাপ্পের বাবার সঙ্গে দেখা করেছিলাম। তার কাছে এমবাপ্পের অলিম্পিকে খেলার বিষয়ে জানতে চেয়েছি। তিনি আমাকে জানিয়েছেন এমবাপ্পে অলিম্পিকে খেলতে চায়। আমি আশা করব ইউরোপের ক্লাবগুলো ফুটবলারদের অলিম্পিকে খেলার সুযোগ করে দেবে। ফ্রান্সের ক্লাব এরই মধ্যে এই বিষয়ে সম্মত হয়েছে। এটাই অলিম্পিক স্পিরিট। ফ্রান্সের ক্লাবগুলো ফুটবলার ছাড়তে সম্মত হলেও ইপিএল কিংবা লা লিগার পক্ষ থেকে নেই এমন কোনো নিশ্চয়তা। গুঞ্জন সত্যি হলে 1 জুলাই থেকে কিলিয়ান এমবাপে হয়ে যাবেন রিয়াল মাদ্রিদের। তাই ফ্রেঞ্চ তারকাকে ঘিরে উদ্বেগ কাটছেই না, কারণ মার্কা সংবাদ প্রকাশ করেছে রিয়াল তাদের ইন্টারন্যাশনাল রিক্রুট কোনো ফুটবলারকে ছাড়বে না। এ বিষয়ে ফ্রেঞ্চ ফুটবলকে অফিসিয়াল চিঠিও দিয়েছে মাদ্রিদ কর্তৃপক্ষ। স্প্যানিশ গণমাধ্যমের খবর সত্য হলে এটা নিশ্চিত আসন্ন প্যারিস অলিম্পিকে দেখা যাবে না কিলিয়ান এমবাপেকে। একই সঙ্গে ক্লাব থেকে খেলার অনুমতি পাবেন না কামাভিঙ্গা, চুয়ামিনি এবং ফার্লান মেন্ডি। এস এম ইকবাল, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।